ভোট আসছে আর ভোটের উত্তাপ বাড়ছে, তার আগে বাংলায় চমক। কি সেই চমক? চমক হচ্ছে দুর্গাঙ্গন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করেছিলেন সেই মতো কাজ শুরু হচ্ছে এবং খুব তাড়াতাড়ি শিলান্যাস হবে। নিউ টাউনে হতে চলেছে এই দুর্গা অঙ্গন। 26-এর বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তার আগেই খুব দ্রুতই শিলান্যাস হবে দুর্গা অঙ্গনের। নিউ টাউনে প্রায় 11 একর জমি নিয়ে তৈরি হচ্ছে এই দুর্গা অঙ্গন। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গা অঙ্গন তৈরির জন্য যে ট্রাস্ট, সেই ট্রাস্ট তৈরি হয়েছে। দুর্গা অঙ্গনে দুর্গা, শিব এবং দুর্গার 4 সন্তানের জন্য মন্দির। প্রায় 20,000 লোকের জমায়েত হবে এই দুর্গা অঙ্গনে। দীঘার জগন্নাথ ধামের পরে এবার দুর্গা অঙ্গন তৈরির পালা চলছে। 2026-এর নির্বাচন যখন আসন্ন, তার আগে বঙ্গে নয়া চমক, কারণ দুর্গাঙ্গন, সেই দুর্গাঙ্গনের শিলান্যাস খুব দ্রুতই হতে চলেছে। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, দুর্গাঙ্গন 26-এর নির্বাচনের আগেই খুব দ্রুতই শিলান্যাস হবে, ঠিক কি পরিকল্পনা, কিভাবে সাজানো হচ্ছে এই দুর্গাঙ্গনকে? দেখো, ইতিমধ্যে আমরা জানি যে ক্যাবিনেটে যে মিটিং হয়েছিল এর আগে একটি ক্যাবিনেটে, সেই মিটিংয়ে কিন্তু দুর্গাঙ্গন তৈরি নিয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং সেই মতো এই দুর্গাঙ্গন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ট্রাস্টকে। একটা ট্রাস্ট গঠন হয়েছে, সেই ট্রাস্টে কিন্তু এই দুর্গাঙ্গন তৈরি করবে। নিউ টাউনে প্রায় 11 একর জমির উপরে কিন্তু এই দুর্গাঙ্গনের যে মন্দির, পার্কিং এরিয়া, এই সামগ্রিকভাবে সমস্ত কিছু কিন্তু তৈরি করা হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এক্ষেত্রে দ্রুত কিন্তু শিলান্যাস করে এর যে কাজ, সেই কাজটাও কিন্তু শুরু করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে জানা যাচ্ছে যে এক্ষেত্রে এবছরের মধ্যেই যাতে শিলান্যাস করে এই কাজটা শুরু করে দেওয়া যায়, যাতে 2-3 বছরের মধ্যে এক্ষেত্রে এই দুর্গা অঙ্গন তৈরি করা যায়, তার জন্য কিন্তু এই মুহূর্তে একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এবং এই যে দুর্গা অঙ্গন, নিউ টাউনের যে বিশ্ববাংলা গেট রয়েছে, সেই গেট থেকে বাদিকে এয়ারপোর্টের দিকে যেতে গেলে একেবারে রাস্তার উপরে তৈরি হচ্ছে এই দুর্গা অঙ্গন। এবং সেক্ষেত্রে দুর্গা অঙ্গনে কিন্তু মূলত যেটা এখনো পর্যন্ত স্থির হয়ে রয়েছে, যে দুর্গা মন্দির থাকবে, শিবের মন্দির থাকবে এবং দুর্গার 4 যে ছেলে মেয়ে, সেই সন্তানে তাদের মন্দিরও থাকবে। এবং এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, যেভাবে আমরা দেখেছি যে দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি করা হয়েছিল, সেই জগন্নাথ ধামে ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য আসছে যে 30শে এপ্রিল সেটা উদ্বোধন হওয়ার পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ এই নভেম্বর পর্যন্ত কিন্তু প্রায় 1 কোটি মানুষের সমাগম হয়েছে, অর্থাৎ 1 কোটি মানুষ এই গত কয়েক মাসে কিন্তু তারা জগন্নাথ ধামে গিয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুর্গা অঙ্গনও কিন্তু আগামী দিনে একটা অন্যতম মানুষের যাওয়ার বা আগ্রহের জায়গা হতে পারে, সেই হিসেবেই কিন্তু সেরকমভাবেই কিন্তু সেই আর্কিটেক্ট বা অন্যান্য যাবতীয় যা যা পরিকল্পনা কিন্তু সেইভাবেই করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে খুব দ্রুত এর যে কাজ, সেই কাজ কিন্তু শুরুর এই মুহূর্তে উদ্যোগ নেওয়া হচ্ছে। মাটি ভর্তি করা হয়েছে, ল্যান্ডের যে মাপ, সেই মাপ ঠিক করা হয়েছে, জমির বিভিন্ন যে অংশগুলো সেগুলো জরিপের কাজ হচ্ছে, ল্যান্ডের স্টেবিলিটি, এগুলো সমস্ত কিছু মাপার কাজ শুরু হয়ে গেছে। ফলে খুব দ্রুত কিন্তু শিলান্যাস করে এই মন্দির তৈরির যে কাজ, সেই কাজ শুরু হতে চলেছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন তখন তার আগে দুর্গা অঙ্গন তৈরির যে তোড়জোড়, তা ইতিমধ্যে চলছে। যেমনটা আমরা খবর পাচ্ছি, খুব শীঘ্রই শিলান্যাস হবে। উনি কি এখন নতুন করে হিন্দুদের মসিহা হবার চেষ্টা করছেন? যেখানে যেরকম ভাবে সারা পশ্চিম বাংলায় রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উনি এনে জামাই আদর করে রেখেছেন, যেভাবে একের পর এক দুর্গাপুজো এবং কালী পুজো 2011-তে উনি ক্ষমতা আসার পর থেকেই বন্ধ করে দিয়েছেন, যেভাবে উনি মা দুর্গাকে প্যারেড করিয়েছেন, যেভাবে ওনার দলের লোকেরা ওনার অনুপ্রেরণায় মা শারদাকে ওনার সঙ্গে তুলনা শুধু করেননি, একই রকম ছবি বানিয়েছে এবং একই রকম ভাবে অপমানিত করেছে। হিন্দু ধর্মের প্রতিটি মানবিন্দুকে যিনি পায়ে দলিত করেছেন, যিনি চটি পরে রথ টেনেছেন, তিনি এখন আবার দুর্গাঙ্গন না কি সব যেন বানাবেন দুর্গা ঠাকুরের জন্য। আসলে সমস্ত ঠাকুর দেবতাই ওনার ফাইল ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কালীঘাটের মা কালী ফাইল ফেলে দিয়েছেন। উনি জগন্নাথকে নিয়ে এসেছিলেন, জগন্নাথ দেবও হার মেনেছেন। এবারে দুর্গা ঠাকুরকে নিয়ে টানাটানি। তবে বিসর্জনের বাদ্যি বাজছে, 26-এর নির্বাচন, ওনার বিসর্জন, এটা মানুষ জানে, বাংলার মানুষ করবে। ধন্যবাদ দেবজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। 2026-এর নির্বাচন যখন আসন্ন, তখন দুর্গা অঙ্গনের তৈরির যে কাজ, তা শুরু হচ্ছে এবং খুব শীঘ্রই শিলান্যাস হবে। নিউ টাউনে ইতিমধ্যেই জায়গা দেখা হয়েছে। 11 একর জমিতে তৈরি হচ্ছে এই দুর্গা অঙ্গন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন এবং সেই নির্দেশ মতো দুর্গা অঙ্গন তৈরির জন্য তৈরি করা হয়েছে ট্রাস্ট। দুর্গা অঙ্গনে
দুর্গা শিব এবং দুর্গার 4 সন্তানের জন্য মন্দির, প্রায় 20,000 লোক জমায়েত করতে পারবেন এই দুর্গা অঙ্গনে। দীঘার জগন্নাথ ধামের কথা আপনাদের প্রত্যেকের মনে আছে, আর তারপরেই এবার দুর্গা অঙ্গন তৈরির পালা চলছে জোর কদমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।